শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। জলপাইগুড়ি জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। যারা নতুন এসেছো, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো, আমাকে সাপোর্ট করেছো, তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ হলো শনিবারের সকাল, আর এখন বেলা বাজে সকাল 6টা। আর এখন থেকেই আমি তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করে দিয়েছি। আই হোপ কি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে। বন্ধুরা দেখো, আজ কিন্তু আমি একটু বেলা করেই উঠেছি। আসলে কি বলতো, আজকে না সকালবেলায় টের পাইনি, তো সে কারণেই বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠতে, আর 6টা বেজে গেছে। আর তার কারণ হলো কালকে রাতের বেলায় মানে অনেক রাতে ঘুমিয়েছি, তো সে কারণে আজকে আর সকাল সকাল উঠতে পারিনি। আজকে ঘুম থেকে উঠতে উঠতে 6টা বেজে গেছে, আর আমার আগেই সবাই উঠে গেছে। সবাই বলতে মা আমার পরে উঠেছে, কিন্তু ভাই আর বাবু আমার আগেই উঠে গেছে। তো যাই হোক, 6টার সময় উঠে আমি কাজে লেগে পড়েছি। আর আজকে যেহেতু বেলা করে উঠেছি তাই উঠোনে আর গোবর ছড়া দিতে পারিনি। আর আজকে আমার উঠতে দেরি হওয়া দেখে বাবু কিন্তু উঠোনটাকে ঝাড়ু দিয়ে নিয়েছে। তো ঘরগুলো বাকি ছিল, তাই আমি ঘরগুলোকে ঝাড় দিয়ে নিলাম। তোমরা তো দেখতেই পেলে, ঘুম থেকে উঠে আগে আমি আমার ঘরটা ঝাড়ু দিয়ে নিলাম, এখন হচ্ছে মায়ের ঘরটাকে ঝাড়ু দিয়ে নিয়েছি। এবার ঝাড়ু দেওয়া কমপ্লিট করে আমি সোজা কলতলায় গিয়ে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ হয়ে নিয়ে সোজা রান্নাঘরে চলে এলাম। আর রান্নাঘরে এসে বাসনগুলোকে গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে এখন হচ্ছে চা বসাচ্ছি, কারণ এখন সবাই চা খাওয়ার জন্য অপেক্ষা করে আছে। তো আজকে তো এমনিতেই অনেকটাই বেলা হয়ে গেছে, তো সে কারণেই তাড়াতাড়ি এসে আগে চাটাকে বসিয়ে দিলাম। এবার চা করে সবাইকে দিয়ে দিলাম। আজকে জানো তো সবাই একসঙ্গে চা খেয়েছি, কারণ যেহেতু আমার একটু বেলা হয়েছে ঘুম থেকে উঠতে, আর সবাই ঘুম থেকে উঠে গেছে, তাই একসঙ্গেই চা খেয়েছি। আর একসঙ্গে চা খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। চাটাকেও বারবার গরম করতে হয় না, আর সবাই একসঙ্গে খেলে পরে খেতেও ভালো লাগে। তো যাই হোক, চাটা খাওয়া কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করে নিয়ে যে যার মতো কাজে বেরিয়ে গেছে, আর আমি আবারও আমার কাজে লেগে পড়েছি। আমি এবার আমার ঘরের বিছানাটাকে তুলে নিচ্ছি, আর মায়ের ঘরের বিছানাটা আমি চা করতে করতে মাই তুলে নিয়েছি। আর ভাইয়ের ঘরেরটাও জানো তো ভাই গুছিয়ে নিয়েছে। মানে আজকে আমার অনেক কাজ হালকা হয়ে গেছে, মানে অনেক কাজ মা করেছে, ভাই করেছে, আবার বাবুও করেছে জানো তো। তো যাই হোক বন্ধুরা, বিছানাটাকে গোছানো কমপ্লিট করে নিয়ে আমি কলতলার দিকে চলে এলাম। দেখেছো কলের ডান্ডাটা খোলা কেন বলো তো? কারণ জল আসছিল না সকাল থেকে, আর জলটা জানি না কেন একদম অল্প অল্প করে পড়ছে। ওই ডান্ডাটা মানে কলটা যদি লাগানো থাকে তাহলে এক ফোঁটাও জল পড়ে না। তো সে কারণে ভাই কি করেছে বলো তো, ওটাকে খুলে দিয়েছে, তারপর একটু একটু করে জল পড়ছে, আর বাদবাকি সব খালি। তোমরা তো দেখতেই পাচ্ছ। আর কালকে বিকেলেও জল দেয়নি, তো সব তাই খালি পড়ে আছে। আর আজকেও জানো তো এই একটু একটু করে জল পড়েও আজকে আর জল বেশি ধরতে পারিনি। মানে অনেকক্ষণ জল পড়ার পরে এই লাল গামলাটা, কালো বালতিটা, আর হচ্ছে তোমার ওই কালো গামলাটা, এই কয়েকটাই ভর্তি হয়েছে, আর কিন্তু কোনো কিছু ভর্তি হয়নি। তো গামলাটাকে একটু সরিয়ে দিলাম সাইড করে, সরিয়ে রেখে, কারণ এদিকটায় তো যাতায়াত করতে হয়, রাস্তার সামনে থাকলে পরে জলটা ডিঙিয়ে যেতে হবে, আর ডেঙানো জল দিয়ে তো কাজ করা ভালো নয়, সে কারণে। তারপর কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলোকে ওখানে ভিজিয়ে রাখলাম। তো জামা কাপড়গুলো একটু ভিজুক, ততক্ষণে আমি চায়ের বাসনগুলোকে মেজে নিচ্ছি। আর যেহেতু আজকে সবাই চা খেয়েছি, তাই সব বাসন একসঙ্গে জমা হয়েছে, চায়ের বাসনগুলোকে মেজে নিচ্ছি। আর কালকে রাতে মেয়ে যে দুধ খেয়েছিল সেই বোতলটা ছিল, সেই বোতলটাকেও মেজে নিচ্ছি। তোমরা তো দেখলেই যে ভাই কলটাকে খুলে দিয়ে রিংয়ের মধ্যে দিয়ে দিয়েছিল। তো রিংয়ের মধ্যে কিছুক্ষণ জল পড়েছে, পড়ার পরে মানে বন্ধ হয়ে গেছে জল পড়া। তো আমি আবার ভাবলাম যে বন্ধ হয়ে গেছে উঁচুতে বলে নাকি, জানি না কেন আমার মনে হলো। তো আমি তারপর কি করেছি বলতো, নিচে একটা মানে বালতি দিয়ে নিচে নামিয়ে দিয়েছি। দেখি না, নিচে দেওয়ার পরে একটু একটু করে জল পড়ছে, তাই নিচে ওই মানে গামলাটাকে বসিয়ে দিলাম। গামলাটা ভর্তি হয়ে গেল, তারপর কালো বালতিটা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে ছোট বালতি করে জল টেনে টেনে এনে এই কালো গামলাটা ভরেছি। আর এই জলগুলো দিয়েই এখন কাজ করছি, যতক্ষণ কাজ করা যায়, কারণ লোকের বাড়ি থেকে আর কত জল টানবো বলো। তো সে কারণেই আর কি।
তো যাই হোক, কথা বলতে বলতে দেখো আমার হচ্ছে মানে বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো এই কালো বালতিটাও ভরে গেছে। এবার হচ্ছে এটাকে আমি সরিয়ে রাখলাম একটুখানি, তো আচ্ছা আবার উপরে দিয়ে দিলাম, দেখো কিছুক্ষণে যে পরেই বন্ধ হয়ে যাবে। তো তারপর কালো বালতির জলটা আবার লাল মানে গামলাতে ঢেলে দিলাম, আবার হচ্ছে বালতিতে দিয়ে দেব। আর কি বলতো, এই কালো বালতিটা তো এখন জল রোদে দিতে হবে স্নানের জন্য, আর মায়ের জন্য যদি জল মানে রোদে না দিই না, তাহলে মায়ের আর আজকে স্নান করা হবে না। তো সে কারণেই কালো বালতিটা আবার ভরে নিলাম, ভরে নিয়ে জলটাকে রোদে দিয়ে দিলাম। এটা হচ্ছে মায়ের জন্য, আবার মেয়ের জন্য জল দিতে হবে জানো তো। তো তারপর দেখলাম যে ওই মানে বালতি যে বসিয়েছি বালতির মধ্যেও আর জল পড়ছে না, মানে জলের স্পিডটা তো কমে যাচ্ছে সে কারণে। তারপর ভাত যে রান্না করেছি ওর মারটা হচ্ছে এই মেয়ের মুখ ধোয়ার গামলাটার মধ্যে ছিল, মানে ছোট গামলাটা। তো মারগুলোকে পেছনে ফেলে দিলাম, পেছন দিকটায় ফেলে দিয়ে এটাকে এখন আমি মেজে নেব ভালো করে। মেজে নিয়ে এটাকে বসিয়ে দেবো। দেখো ছোট বালতি বসিয়ে দিয়েছি, তারপরেও জল পড়ছে না জানো তো। তো যাই হোক, তা ওভাবে বসিয়ে দিলাম। তো ভাবলাম এখন আরেকটু নিচু বসিয়ে দিই, যদি জল পাওয়া যায়। মানে এতটাই জলের কষ্ট, জল ধরার জন্য আমরা সব কিছুই করতে পারি জানো তো, মানে একটার পর একটা ট্রাই করেই যাচ্ছি। তো তারপর এই ছোট গামলাটা নিচে বসিয়ে দিলাম, আবার অনেকটা নিচু হয়ে গেল। এখন এক ফোঁটা করে জল পড়ছে। তারপর ওই গামলা থেকে জল নিয়ে এই বালতিটা ভরে এই বালতিটাও আমি জলটা রোদে দিয়ে দিলাম। এটা দিয়ে মেয়ে স্নান করবে। তো এরই ফাঁকে এই মোটামুটি কাজগুলো সব কমপ্লিট করে নিয়েছি, রান্না বান্নাও হয়ে গেছে। এবার হচ্ছে আমি একদম স্নান ধান করে চলে এলাম। আর আজকে যেহেতু শনিবার, তো আজকে একটু মোম ধরিয়ে দেব বাট ঠাকুরকে। তো সে কারণে আমি ঘরের পুজোটা আগে দিয়ে দিয়েছি, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। মানে মাঝে মধ্যে তো শেয়ারই করি, বাইরেটা শেয়ার করা হয়নি, তাই আজকে আর ঘরের পুজোটা শেয়ার করলাম না, আজকে বাইরেরটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই যে ঘটির জলটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু আমি ওই টাইম কলটা থেকে নিয়ে এসেছি, মানে ওটাতে বসিয়ে রেখেছিলাম, বসিয়ে রেখে ফুলটা তুলে নিয়েছি, ততক্ষণে এটা ভরে গেছে। তো যাই হোক, আমি জল ঢালা কমপ্লিট করে এখন হচ্ছে ফুল দিয়ে দিচ্ছি। তো এখানে মানে লাল ফুল, সব ধরনের লাল ফুল টুল মিলিয়ে শিব ঠাকুরটাকে সাজিয়ে দিলাম। আর ফুল দেওয়ার পরে দেখো দেখতে কি ভালো লাগছে। আর তুলসী তলায় তো অন্য ফুল দিতে নেই, তাই তুলসী তলায় আমি সাদা ফুল দিয়ে দিলাম। আর এখন আমি বললাম না যে বাট ঠাকুরের নামে একটা মোম জ্বালিয়ে দেব, তো হচ্ছে একটা মোম এখানে জ্বালিয়ে দিলাম। আর প্রচণ্ড হাওয়া বইছে, তবুও মোমটা মানে জ্বলছে আর কি। তারপর এদিকে দেখো বেলা প্রায় গড়িয়েই গেল, 1:45 মতন বাজে। এখন যে কাপড়গুলো কেচে দিয়েছিলাম সেগুলোকে নিয়ে এলাম। আর মা কিন্তু এখনো স্নান করেনি, মেয়েও স্নান করেনি। তো কাপড়গুলোকে আগে তুলে নিলাম, কারণ বাইরে যেহেতু ভালোই হাওয়া বইছে, তো এখন হচ্ছে মেয়েকে স্নান করাবো। আর এখানে নাইটি দুটো আমি তুলে নিলাম। আর মা গেছে দোকানে, দেখো মা দোকান থেকে চলে এসছে। মা গেছিল পান আর গুন্ডি আনতে, ওগুলো নিয়ে এলো, নিয়ে এসে আমার হাতে দিল, দিয়ে বললো রেখে দে। এবার হচ্ছে মা টুকিটাকে কিছু কাজ করে তারপর স্নান করবে। আর এরই ফাঁকে আমি হচ্ছে মেয়েকে স্নান করাবো, কারণ মেয়েকে হচ্ছে আমি এখন মানে বাড়িতেই থাকি, আর বেশিরভাগটা আমি স্নান করাই। যেদিন মেয়ে বায়না করে সেদিন হচ্ছে মা স্নান করায়। দেখো মেয়েকে নিয়ে চলে যাচ্ছি কলতলায়, আর মেয়ের যে জলের বালতিটা সেটাকে নিয়ে যাচ্ছি। আর ও দেখেছো কি বদমাস, মানে জামা খুলতে খুলতে যাচ্ছে। ও এরকমই করে জানো তো, মানে স্নান করতে গেলে নানান ধরনের বায়না করবে, আর ওভাবেই ওকে আমাকে স্নান করাতে আর বায়না শুনতে হয়। অনেক সময় রেগে যায়, রেগে গিয়ে 2-4টে চর থাপ্পড়ও মেরে দিই। তো ওকে মারলে তো আর আমার কোনো রক্ষে নেই, মানে সবাই আমাকে ঝাঁপিয়ে ধরে। তো যাই হোক, তবুও রাগ সহ্য করতে না পারলে পরে দিয়ে দিই। তো এখন বসিয়েছি আমি ওকে ক্রিম দিতে, ও আমাকে ক্রিমটা দিতে দিল না, ক্রিমটা ও নিজেই দিল। মানে ও না এই ধরনের বায়না করে জানো তো। তো ক্রিমটা নিজেই মাখলো, ভালো করে মাখা হয়নি, তারপরে একটু ডলে দিলাম। আর হচ্ছে গায়ের মধ্যে একটু বডি লোশন দিয়ে দিলাম। এখন যেহেতু গরম পড়েছে খুব একটা দিই না, তো আজকে সাবান দিয়ে ভালো করে স্নান করিয়ে দিয়েছি, গাটা টানবে, তো সে কারণে একটু বডি লোশন দিয়ে দিলাম। আর এবার হচ্ছে কাজলের টিপ দিয়ে দিচ্ছি। আর জানো তো কাজলের টিপ দিয়ে দিচ্ছি, ও কিন্তু আমাকে মানে পাউডারটা দিতে দেয়নি, ও পাউডারটা নিজেই দেবে। তো তারপর ওকে রেডি করিয়ে দিলাম। মাও স্নান ধান করে চলে এলো। আর সবার জানো তো খিদে পেয়ে গেছে, তাই আমরা সবাই মিলে এখন আজকে একসাথেই খাবো। শুধু কর্তামশাই নেই, উনি কাজে গেছেন, তো সে কারণেই উনি নেই, আমরা 4 জন বাড়িতে আছি। আর বাবু তো একা একাই খায়, আমাদের সঙ্গে খায় না, বাবুর ঘরে খায়। বাবুর খাবারটা বেড়ে বাবুর ঘরে দিয়ে আসি। তো তাই হচ্ছে আমরা 4 জন একসঙ্গে, দেখো যে যার থালা মা বেড়েছে, তো আমরা নিয়ে এসে একসঙ্গে বসে পড়লাম আর গল্প করতে করতে খাচ্ছি। আর মেয়েকে নিয়ে না আমরা বেশিরভাগ সকলে মিলে একসঙ্গেই বসি। ওকে একা একা খাওয়াতে গেলে খুব বায়না করে আর খাবার খেতে চায় না। তো সে কারণে সকলের সঙ্গে যদি ওকে খেতে বসাই,
তাহলে দেখা দেখি খায়। আর খেতে বসেও দেখো বদমাশি করছে। ওকে একটা মাছ দেওয়া হয়েছে, ওখান থেকে ভেঙে ভেঙে ভাইকে দিচ্ছে, আবার ভাইয়ের পাতার থেকে মানে বেছে বেছে নিচ্ছে, আর ভাই ওকে মাছ বেছে দিচ্ছে। আর ও তো মানে ভাস্তিকে খুব ভালোবাসে, তাই ওর বায়নাগুলো ও হচ্ছে মেটায়, কিছু বলে না। তো যাই হোক, গল্প করতে করতে দেখো আমাদের সকলের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো সবার আগে ভাই উঠে গেছে, মা উঠে গেছে, মেয়েও উঠে যাচ্ছে। এখন আমি এঁটোগুলোকে সব তুলে নিয়ে কলতলায় নিয়ে যাচ্ছি। আর যেহেতু আমি বাসনগুলোকে মাজতে নিয়ে যাচ্ছি, তাই মা বললো তাহলে আমি এঁটো জায়গাটা মুছে দিই, না হলে সবাই পারাবে। তো সে কারণেই হচ্ছে মা এঁটো জায়গাটাকে মুছে দিচ্ছে। আর ভাই দেখো খাওয়া দাওয়ার পরে জল খেয়ে ঘরে গেল, এখন সবাই হচ্ছে রেস্ট করবে। আর আমি মানে বাসনগুলোকে মাজবো, মেজে বিকেলের কিছু কাজ আছে সেগুলোকে করব। তো মা এদিকে মানে এঁটো জায়গা মুছতে মুছতে আমি যে মানে খাওয়া দাওয়ার পরে আজকে তো মাছ রান্না হয়েছিল, মাছের কাঁটা টাটা সব আছে, এই কাঁটাগুলো কলতলায় যদি ফেলি তাহলে ড্রেনের ফাঁক দিয়ে যাবে না। তো সে কারণেই এগুলোকে কি করলাম বলতো, থালায় করে নিয়ে পেছন দিকটায় নিয়ে ফেলবো, তাহলে আর মানে ড্রেন দিয়ে যাওয়ার কোনো চাপ নেই। তাই এটা হচ্ছে থালাটা আমি ধরে নিয়ে যাচ্ছি, এই দেখো পেছন দিকটায় ফেলে দিচ্ছি। এই পেছন দিকটায় সব আমরা এঁটো কাটা যা কিছু আছে ওখানটায় ফেলে দিই। ফেলে দিয়ে থালাগুলোকে একটু জল দিয়ে ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে এখন থালাগুলোকে মেজে নিচ্ছি। আজকে কিন্তু শুধু থালাই, আর আমরা তো গ্লাসে জল খাই না, সে কারণে গ্লাস আর বেরোয় না, সবাই বোতলে জল খায়। আর বাচ্চাটাও জানো তো এরকমই শিখেছে, ও ছোট বোতলে জল খায়। তো যেহেতু আমরা সবাই বোতলে জল খাই, ও বোতলে জল খায়। আর বোতলে জল খাই বলে গ্লাসগুলো বের হয় না। তো শুধু থালা, আর ভাইকে বাটিতে করে তরকারি দিয়েছিল, ভাইয়ের বাটি। আর এই ছোট গামলাটায় করে জল নেওয়া হয়েছিল হাতাটা চুবিয়ে নেওয়ার জন্য, মানে ভাত বাড়ার পর ভাত লেগে থাকে, ওটা যদি তরকারিতে দেওয়া যায় তাহলে তরকারিতে ভাত পড়ে। তো সে কারণে ওখানে যদি একটু জল নিয়ে হাতাটাকে ধুয়ে তারপর তরকারিতে দিই, আবার তরকারি থেকে বের করে আবার ধুয়ে যদি ভাত বাড়ি, তাহলে আর ওই মানে টেনশনগুলো থাকে না। তো সে কারণেই আমরা হচ্ছে ভাত বাড়ার সময় একটা ছোট্ট গামলা ইউজ করি। হয়তো ধুতে একটু কষ্ট হয়, কিন্তু কি বলতো মানে কাজটা গোছানো কাজ হয়। তো যাই হোক বন্ধুরা, আমার বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে। বাসন ধুয়ে আমি হাত মুখটা একটু ধুয়ে নিচ্ছি, কারণ খাওয়া দাওয়ার পরে তো আর হাত মুখ ধুইনি, তাই বাসন ধোয়া কমপ্লিট করে হাত মুখ ধুয়ে নিচ্ছি। তো তারপর আমি একটুখানি রেস্ট নিয়ে পান টান খেয়ে এবার চলে এলাম পেছন দিকটা। আর আমাদের যে তেজপাতা গাছটা দেখেছো, এই তেজপাতা গাছের পাতাগুলো না আজকে বিক্রি করে দেওয়া হয়েছে। মানে গাছটা ঝোপা হয়ে গেছিলো আর পয়সারও দরকার ছিল, সে কারণেই তেজপাতাগুলোকে আজকে মা বিক্রি করে দিয়েছে। তেজপাতাওয়ালা এসছে, তো তাই হচ্ছে বিক্রি করে দিয়েছে। এবার বিক্রি করে দেওয়ার পর এদিকটায় দেখো জায়গাটা প্রচুর নোংরা হয়ে গেছে। তো তাই ভাবলাম এটা এভাবে থাকবে, রাতে যদি আবার বৃষ্টি টিষ্টি হয় তাহলে তো অনেক নষ্ট মানে পড়ে যাবে, নোংরা হয়ে যাবে। তাই এই জায়গাটাকে আমি ঝাড় দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, ঝাড় দিতে দিতে আমি হচ্ছে তোমাদের সঙ্গে গল্প করছি, অনেক গল্পই করলাম। তো সব মিলিয়ে আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো।